প্রচুর পরিমাণে ভয় লেগে গেছিল যে যে একটা মানুষের কত জোরে আঘাত লাগলে সে এত। বন্ধুরা কালকের এই কাজটা করেছিলাম, ঠিক আছে, আর আর্জেন্ট ছিল কাজটা, সেই জন্য আজকের খুলিনি। এই জন্য বোঝা নিজে তোলাটাই ভালো। দিদি ভাত খাচ্ছো? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকের রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। কালকে সারা রাত আফিফা ও রামিজির টোটাল ঘুমিয়ে দেয়নি, তো সেই জন্য ভাবলাম আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করি। আর আজকের আমি রান্না বাড়া করবো, ঠিক আছে, তোমাদের দেখাবো। তো চলো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ কাটবো কেনা। তো ভাত রান্না করতে করতে সব উঠে গেল ঘুমি থেকে। আর এখন ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যানটা গালবো। আর এখানে আফিফার সকালবেলার ক্ষীর তৈরি হচ্ছে, ও খাবে, সকালবেলা খাবে। আর এখানে ভাত হয়ে গেছে। আর এই দেখো, এই দেখি, এই সে এই সে বলে দাও, বলে সালাম আলাইকুম বলে দাও, সকলকে সালাম আলাইকুম বলে দাও। বলো। সারা রাত ঘুমোতে যায়নি ওর আম্মিজির, সারা রাত খালি উসপাস উসপাস উসপাস। হ্যাঁ, কে মতেছ আম্মিজি? আর হবে আম্মিজি মতেছ? দাঁত উঠেছে, এক্ষুনি বেরাস হচ্ছে। ওখানে কি বড় মানুষ কাজ করতে পারবে না? হায় হায়, আম্মিজি মতেছ? মা মুখ দিয়েছে সকালবেলা। হ্যাঁ, সকালবেলা পানির দরকার, সকালবেলা পানির দরকার। পানি না খালি শুধু চাটবে, কুল্লি করবে, ফুস ফুস করবে আবার। হ্যাঁ হ্যাঁ, ওই টাকা হাতে বাড়ি আস। সারা রাত জ্বালাওনি, সারা রাত জ্বালাওনি? হ্যাঁ, সারা রাত জ্বালাওনি? আর আজকের রান্না হবে সকালবেলা মাছ, আলু, মটরশুঁটি। দুপুরে খাওয়া হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে নিক, আর আমি আমার কাজে ব্যস্ত। এই হচ্ছে আমাদের মাছ, ঝাল নুন দিয়ে তৈরি করছে, তো রেডি করুক। আর ওখানে মটরশুঁটি আছে। আর এই ঘরে এই দেখো কে খেলা করছে, দেখো। ওই নিয়েছো, চিলা নিয়ে এসছে, আর হ্যাঁ চানি নিয়ে এসছে। দেখো, এটা চিলা, এক ধরনের চিলা। এদিকে এসো, আমি এদিকে এসো। ওই কোথাও ঢুকছে দেখো। আর এখন আমি আমার ঢাড্ডা পেরেছি, ঠিক আছে, কারণ ঢাড্ডা পেরেছি, ঢাড্ডায় কাজ হবে। আর আজকের কি কাজ হবে তোমাদের পেপারটা একবার দেখাই। 3টে ডিজাইন বানিয়েছি, 3টের মধ্যে একটা তিনটের মধ্যে একটা ডিজাইন সিলেক্ট করেছে। তো সেইটা হলো কোন ডিজাইনটা? এইটা কাস্টমার সিলেক্ট করেছে। এই দেখো আমি কাজ করছি, আর আমার মেয়ে আমার কাছে চলে আসছে। এই দেখো, দেখে ও বাবা, কি শক্ত ঢাড্ডা ধরে আছে। ও মা, আর এই দেখো কি পুরো টাই পরে, স্কুলে যাবে মা, স্কুলে যাবে। হ্যাঁ, তোমার আপি টাই পড়েছে। ও বাবা। তো ফাইনালি আমার পেন্টিং করা হয়ে গেছে শাড়ি থেকে। আর এখন আমি গোসল করতে, আবার আমার ছোট মেয়ে তো তুফান ছুঁড়ে দিচ্ছে। হ্যাঁ, কি আছে? সকালবেলা আসলে কিছু খায়নি, তো কি করছে দেখে। সকালবেলা আসলে কিছু খায়নি, সেই সকাল দুটো খালি এক নাগাড়ি খেলা করছে। ও মা গো, তুমি কি খাইতেছ? ফিতে খাইতেছ? ও বাবা, কত খিদে পেয়েছে। আর আম্মা, আমার শোনা, আমার কত খিদে পেয়েছে। সকালটা আসলে এক নাগাড়ে খেলা কমপ্লিট হয়ে আসছে। এখন মাছের কল্লা ভাজছে, আর এখানে কিছু মাছ ভেজেছে, আর এখানে আলু কষাচ্ছে। বন্ধুরা গোসল করে চলে আসলাম, আর মোটরটা চালু করে দেবো। তো চলো, ওটা চালাতে আসলাম ছাদের উপর। বলি দেরি থাকবে কেন, একটু ভিডিও করি তোমাদের সাথে। আর এখানে হালকা হালকা গরম পড়েছে। আর একটা জিনিস কি, আর দেশে নাকি পানি হচ্ছে, সেটা জানি না। ফোন করে বলছিল যে দেশে পানি হচ্ছে, আর এখানে কোনো পানির বালাই নেই। তো পানি হলেই এখানে একটু ঠান্ডা পড়বে, আবার ঠিক হয়ে যাবে। আবার তো পানি কিছু ভরেছে, কিছু বলে প্রায় ভরেছে, ঠিক আছে। যখন গরম পড়ে বিশাল গরম পড়ে, আর যখন ঠান্ডা পড়ে হালকা ঠান্ডা পড়ে, ভালো লাগে। তবে তো মোটর বন্ধ করে দিয়ে বাড়ি থেকে ঢুকছি, সকালে নাস্তাটা খাবো আর ডিউটি চলে যাবো। হ্যাঁ,
কোনোদিন দেখিনি যে কুদু গাছের ফুল নিয়ে পাকোড়া বা কি ভাজি তৈরি হয়। কুদু গাছের পাতাটা দেখা যাক। পাতা হবে না। কি অবস্থা, একটাই হয়েছে, খালি একটা বন্ধুরা একটা হয়েছে, 4-5টা হয়ে আছে, তা হবে পরে। তো ও ছোট ছোট, এটা সব থেকে বড় হয়েছে। তো জানি না, প্রথম গাছটার মালিক হলো আমার বড় মেয়ে। চপ্পু রাত চপ্পু দিন গাছে পানি দেওয়া, গাছকে একটু সেমলে রাখা, বাপরে বাপ। তো বন্ধুরা সকালের নাস্তা নিয়ে নিলাম, তো এখন আমি খাবো। আর বলি তোমাদের এটা কি কি নাস্তা। এইটা হচ্ছে বিট দিয়ে রুটি দিয়ে তৈরি করেছে, আর এটা কেক। চলো বন্ধুরা খেয়ে নিই নাস্তাটা। আর আমাদের দেশগাঁয়ে এইসব জিনিস পাওয়া যায় না। বিটের হালুয়া দিয়ে রুটি, ঠিক আছে, পিস পিস করে কেটেছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাড়ি থেকে নিয়ে আসার পরে তো আমি সবথেকে বেশি ভালোবাসি এই বিটের হালুয়াটা আর রুটি। তো ডিউটি চলে এসছে, তা চলো। তো বন্ধুরা কালকের এই কাজটা করেছিলাম, ঠিক আছে, আর আর্জেন্ট ছিল কাজটা, সেই জন্য আজকের খুলিনি, এই জন্য ফিট করে রেখে দিয়েছি। কাস্টমার আসবে দেখবে, তারপরে কাজটা ওপেন করবো আমি। আর এখানে এইসব কাজ করেছি, আর ওই নেক ডিজাইন ওইটা। তো চলো এখন সেই একটার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। আইসো আইসো আইসো। তো এসে 2 ঘন্টা কাজ করেছি, আর জসিমদা বলছে পুরি খাওয়ার জন্য, ঠিক আছে, আমাদের মুরব্বি। তো পারোটা নিয়ে এসে, তো দেখাবো তোমাদের পারোটা কত বড় পারোটা, আর 20 টাকা করে নেয়। এই দেখো কত বড়, খালি কত 20 টাকা, 2 টাকা। হাফ কোথায় গেল? এটি কেটে দিল রে মা। হ্যাঁ? আর ওই মেপে দিয়েছে, আর এখানে ঘুগনি আছে। নিয়ে যাবে? তো আমাদের এখানে বাঙালি আইটেম সব পাওয়া যায়, দেশ থেকে আসে, এসে এখানে সব মেহনত করে, তারপরে এই পুরি ঘুগনি করে, সব রকম ব্যবসা এখানে করে। হ্যাঁ, মেটেরিয়াল দোকানও আছে, সব রকম দোকান এখানে করেছে আমাদের বাঙালি ছেলেরা। খেতে উঠলাম, আর এখন বাজে 1:30। তো আবার পানি শেষ হয়ে গেছে, পানি আনতে যাবে, পানি নিয়ে আসলে তারপর খাওয়া দাওয়া হবে আমাদের। তা চলো পানিটা নিয়ে আসুক। আর আমরা প্রতিবারে 1:30টার সময় খেতে উঠি, ঠিক আছে। তো আমরা পাশের ঘরে চলে এসেছি, এবার আমরা খেতে বসবো, আর বন্ধুরা খেতে বসে গেছে, এই দেখো। তো কেউ এনেছে মুরগির মাংস, কেউ এনেছে সবজি, কেউ এনেছে ডাল। তো আমার এই জসিম বন্ধু রান্না করেছে মুরগি, চিকেন রান্না করেছে, ঠিক আছে বন্ধুরা। তো চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। দোকানটা তো বলি গাছে কি হবে? তো দুপুরে খাওয়া খেয়ে নিয়েছি, আর এখন 1:45 বাজে যাচ্ছে। লুজো দেয়। তো এখন ওনারা খাচ্ছে, আর আমি এবার উঠবো, উঠে গিয়ে রুজু টুজু করে এসে নামাজ পড়বো, ঠিক আছে। নামাজ পড়ে একটু রেস্ট নেবো। কাজ ছেড়ে বাড়ি থেকে চলে আসলাম আমি, আর ডাইরেক্ট আমি রান্না করেছি, আর আমার মেয়ে লুকিয়ে রেখেছিল, ঠিক আছে। তো আমার আওয়াজ পেয়ে সে এই দিক চলে আসছে রান্না। এই দেখো বন্ধুরা কেন দেখছে, দেখো আমার সোনামা কিরম দেখছে, দেখো এই দেখো। আমি রান্না, আরে আল্লাহ, আমি রান্না করে এসেছি, আর ও সঙ্গে সঙ্গে চলে এসছে। আসবে আসবে বাবা, আসবে আমার কাছে, আসবে বাবা। হ্যাঁ সোনামা, হ্যাঁ, আরে আল্লাহ আল্লাহ। দেখো বন্ধুরা গা পা জোড়াচ্ছে, দেখো কি দেখছো, কি দেখছো, কি দেখছো, হ্যাঁ ওটা ওটা ওটা, তুমি গা পা জোড়াচ্ছ, এই দেখো। চলো 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 চলো, হারবে না, হারবে না, হ্যাঁ হারবে না। কি দেখছো, হ্যাঁ কি দেখছো, কি দেখছো? আমি চলে এসেছি, আমার গা তো খালি হে করছো, হ্যাঁ। সেই ফুচকা তোমাদের দেখাবো, এখানে তেলগুলা ফুচকা, হ্যাঁ দেখো প্লাস্টিকের ডাব্বায় করে তরকারি দিয়ে গেছে, আর এখানে খাটা আছে, আর এই দেখো আর একজন ফুচকানে কী করছে, দেখো এই দেখো খেলা করছে। খাও খাও, দাঁত তো নেই তোমার বাবা, খাও খাও, ঠিক আছে, খাও, এই দেখো। আলু দিস। নামাজ পড়তে গিয়েছিলাম, আর নামাজ পড়ে চলে এসেছি।
তো এবার বাড়ি থেকে যে কাজটা টাকা আছে সেই কাজটা আমি করব, ঠিক আছে? এই দেখে খালি বসে আছে দেখে আম্মু কি আছে মা, কি আছে? আমি আমার কাজে মেটেরিয়াল পুরো রেডি করে নিয়েছি, ঠিক আছে? পুরো ওয়াইডির ওপর কাজ হবে, পুরোই এইসব ওয়াইডির ওপর কাজ। কত সুন্দর কাজ, শাইনিং। এটা হচ্ছে পুষা, এটা হচ্ছে কারদানা, এই কারদানা, এই একটা আছে টিকি, ঠিক আছে? আর এই ডিজাইনটা হবে, সকালে তোমার দেখেছিলাম অতটা ক্লিয়ার দেখা দেয়নি, তো এখন ক্লিয়ার দেখা দিয়েছে পেন্টিংটা, ঠিক আছে? বলো বলো বলো, তুমি তুমি তো খাবার খেয়েছো, কি খেয়েছো? লাখ লাখ শুক্রিয়া বলো। ওই ওই বলবেন ওই শুধু কেছে হ্যাঁ, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ও বাবা ঘুম পেয়েছে, হ্যাঁ? দেখো না ফোন, দেখো, মাথা লেগেছে, মাথা লেগেছে, হ্যাঁ লেগেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ে গিয়ে মাথা লেগেছে এসে, এ মনিটা এই সে নিজের বোঝা নিজে তোলাটাই ভালো। তো আমার মেয়ে বলছে যে আমার ভাত আমি খুলে খাবো, তো নিজে নিজে ভাত খুলে খাবে। উদি 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 কি নেবে, গাই নেবে? পেলে নোংরা কোল্লা খাবে, কোল্লা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ভান্না চলে এসে। কি বাবা, দিদির কাছে ভাত খাচ্ছ? হ্যাঁ, ও বসে বসে খাবে, তো সিমেন্টের উপর এস বসে এস 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 যাও, ওখানে বসে যাও, এসো মা। দিদি ভাই কাছে যাও, আরে আল্লাহ, যাও খাও সিমেন্টের কাছে খাও 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 খাও, আসো, যাও যাও দিদির কাছে, দিদির কাছে হাত ওই যাও যাও, যাও মা, হ্যাঁ। যাও যাও। হ্যাঁ যাও যাও। তো বড় মেয়ে ভাত খেয়ে নিয়েছে, ছোট মেয়ে সে দুধ খেয়ে সে জেগে জেগে আছে, তার মানে ঘুমোবেও, ওর চোখে ঘুম এসছে। আর আমিও খেতে বসেছি, এই দেখো। কাল রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কেন বলছি যে কাল রাতে খাওয়ার পরে বুঝতে পারিনি যে আমার বউয়ের হাত আমার পিছনে ছিল। আমি মুসুরি পাড়তে গিয়ে আর আমার বউয়ের হাতে পা তুলে দিয়েছি, দেওয়ার পরে এই যে গাঁটটা, এই যে গাঁট বলতে এই আঙুলটা দেখেছো, এই আঙুলটা সরে গেছিলো। সরে যাওয়ার পরে কালকে রাতে খুব কান্নাকাটি করছিল, যে এত যন্ত্রণা করছিল, আমার ভেবেছি যে আঙুলির হাড্ডিটা তো ভেঙেছে, আন্দালি সরে গেছে। কিন্তু কালকে রাত 1টা পর্যন্ত খুব কান্নাকাটি করেছে, এত যন্ত্রণা করেছে, আর এখনো পর্যন্ত কনকন করছে বা আস্তে আস্তে যন্ত্রণাও করছে। তো সেই জন্যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কোন হাতটা হয়েছে। তো এই হাতটা দেখি, এই হাতটার আমি পা তুলে দিয়েছি, দেখি মা, দেখি 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 আম্মু কি করছে দেখো, এই দাঁড়া লাগমা, হাতে লাগবে, আম্মু হাতে লাগবে। এই হাতটা পা তুলে দিয়েছি, কাল রাতে এত কান্নাকাটি করছে যে কি বলবো, যে আমি ভেবেছি যে ওনার এই হাতটা পুরো ভেঙে উল্টে গেছে। তো কাল প্রচুর পরিমাণে ভয় লেগে গেছিলো যে যে একটা মানুষের কত জোরে আঘাত লাগলে আপনি বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, যে উনিও বুঝতে পারেন না যে এই জিনিসটা ঘটে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো সকলকে আল্লাহ হাফেজ।